আসসালামু আলাইকুম। আমার পেজের একজন রেগুলার ফলোয়ার সাথে আরও কয়েকজন ফলোয়ার রিকোয়েস্ট করেছে যে সম্পূর্ণ জাহাজের ভিডিও একসাথে দেখানোর জন্য। তো আজকের ভিডিও টপিক সম্পূর্ণ জাহাজ উপর থেকে নিচ পর্যন্ত। আমাদের জাহাজটি প্রায় কিল বা বটম থেকে ব্রিজ মাস্ট প্রায় 16 তালা, দৈর্ঘ্য প্রায় 230 মিটার এবং প্রস্থে প্রায় 37 মিটার। যেহেতু ক্যামেরা কিছু লিমিটেশন আছে, সম্পূর্ণ জাহাজের ভিডিওটি দেখানোর চেষ্টা করবো, জানি না করতে পারবো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে আমরা আছি গালফ অফ মেক্সিকো বা গালফ অফ আমেরিকা। আমাদের সাথে অনেক দূরে একটি জাহাজ, সেও সেম হয়তো হুস্টন ইউএসএর দিকে এগিয়ে যাচ্ছে। সাথে সাগরের আপডেটও কিছুটা জানিয়ে দিয়ে আমাদের। পানি আজকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্পূর্ণ নীল, আকাশও নীল, পরিষ্কার, সাদা মেঘের ভেলা এদিক ওদিক ছোটাছুটি করছে। বাতাসের গতিবেগ আছে কিছুটা, বাট নাথিং সিরিয়াস। এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো লাইফ বোট, আর ওটা হলো ব্রিজ উইংস বা ব্রিজের ডানা। চলুন সামনে থেকে দেখি। সাগরের পানি কি পরিমাণ শান্ত দেখতেই পাচ্ছেন, একেবারে পুকুরের পানির মতো টলমল করছে। এখানে গভীরতা প্রায় 90 মিটার। চলুন মূল ভিডিও টপিকস চলে যাই। আমাদের বাসস্থান বা অ্যাকোমোডেশন এটা 5 তালা, এর উপরে যে মাঙ্কি আইল্যান্ড এবং ব্রিজ মাছ দেখতে পাচ্ছেন, আর তার উপর আরও 2 তালা। তাহলে এখানে হলো 5 আর 2 7 তালা। এদিকে যেহেতু কার্গো ট্যাঙ্ক আমার নিচেই, এখানে প্রবেশ করা সম্ভব না, বাট আমরা ইঞ্জিন রুমে দেখাবো আরও 7 তালা, তার নিচে আরও আছে 2 তালা, টোটাল 16 তালা। এখানে কিছু ইউটিলিটি রুম আছে, এখানে কমন রুম, সিসিআর, এখানে ক্রুরা থাকে, এখানে অফিসাররা থাকে এই ফ্লোরে। রেলওয়ে নেভিগেশন ব্রিজ, এখান থেকে জাহাজ চালানো হয়। তো চলুন একেবারে উপরে চলে যাই। আমি এখন একেবারে উপরে চলে যাবো, ওখান থেকে শুরু করব, প্রত্যেক তালা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। চলুন উপরে যাই। যাক, শেষ পর্যন্ত উপরে চলে এসেছি। এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি, এই জায়গাটা বলা হয় মাঙ্কি আইল্যান্ড, ব্রিজের উপরে বা নেভিগেশন হুইল হাউসের উপরে। জাহাজের সামনের দিকটাও দেখিয়ে দিই একবার। এই যে দেখেন নেভিগেশন ইকুইপমেন্ট, রাডার দুটোই চলছে। এটাকে বলা হয় ক্রিসমাস ট্রি। চলুন নিচে যাওয়া যাক। এখানে 5, 6 এবং 7 তালা। এখন আমরা 5, 4, 3, 2 অতটুকু করবো অ্যাকোমোডেশন বা বাসস্থানে, তারপর নিয়ে যাবো ইঞ্জিন রুমে। চলুন আগানো যাক। এটা নেভিগেশন ব্রিজ, 5 তলার উপরে আমরা। এটি সি ডেক বা অফিসার ডেক, এখানে অফিসার ইঞ্জিনিয়াররা থাকে। তারপরে চলে যাব বি ডেক বা ক্রু ডেক, এখানে সব ক্রুরা এই ফ্লোরে থাকে। এই ফ্লোরে যদি ভিতরে এখন সে ভিতরের অবস্থা দেখতে চান, আমাকে কমেন্টস করে যাবেন। আরেকটা ভিডিওতে আপনাদেরকে এখন সে ভিতরটা দেখাবো। এক ভিডিওতে এত কিছু দেখাতে গেলে এতটাই লম্বা হয়ে যাবে ভিডিও, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এটা এই ডেক, এখানে খাওয়া দাওয়া, গ্যালি, রান্নাবান্না, সিসিআর সব এই ডেকে। এখন যাওয়া যাক। এটা হলো আপার ডেক বা মেইন ডেক। 7 তালা অতিক্রম করে ফেললাম আস্তে আস্তে। এখন আপনাদেরকে অ্যাকোমোডেশনের ভিতর দিয়ে ইঞ্জিন রুমে নিয়ে যাবো ইনশাল্লাহ। ইঞ্জিন রুমে নিয়ে যাওয়ার আগে সামনের দিক তো আগে দেখিয়ে দিলাম, উপরের দিকেও ভিডিওর প্রথমে কভার করেছি। এখন একেবারে পিছন সাইডে চলে এসেছি। এখান থেকে রূপটা খুবই সুন্দর। এখানে প্রোপেলারের পানি যখন বাবল তৈরি করে, ভিউটা খুবই সুন্দর হয়। আর এখানে একটা সুন্দর রেখার সৃষ্টি হয়, যেখান থেকে একটা বড় জাহাজ চলে গিয়েছে। এটা হলো আপার ডেক। এখান থেকে আমরা ইঞ্জিনে প্রবেশ করবো। জানি না পরবর্তী ভিডিওর বাকি অংশে আমার কথা বা আওয়াজ কেমন আসবে, যেহেতু ইঞ্জিন নানা রকম মেশিনারি চলে, মোটামুটি ভালোই শব্দ হয়। এই প্রবেশ করলাম এর প্রথম তালা। এটি এবার দ্বিতীয় তালা।
দ্বিতীয় তলাতে ইঞ্জিন রুমের। ইঞ্জিন রুমের 4টি তলা অলরেডি অতিক্রম করে ফেলেছি। এটা ওয়ার্কশপ, এখানে আওয়াজ একটু কম। উপরে 4টে তলা আপনারা হয়তো দেখতে পেয়েছেন, কিন্তু আমার ভয়েস শুনতে পেয়েছেন না যায় না, মোটামুটি ভালোই শব্দ। চলেন বাকি তলাগুলো দেখে ফেলি। ইঞ্জিন রুম থেকে বের হয়ে গেছি, পর্যন্ত শব্দ। সো আপনাদেরকে অ্যাকোমোডেশন বা তার উপরে 7 তলা দেখালাম, ইঞ্জিন রুমে আরও 7 তলা দেখালাম। আর ইঞ্জিন রুমে তখন আঙুল দিয়ে আমি যে দেখেছিলাম যে সবচেয়ে নিচের তলা বটম প্ল্যাটফর্ম, তার নিচেও আরও 2 তলা আছে, যেখানে নানা ধরনের ফুয়েল, স্লাজ, পানি, ভয়েড স্পেস, নানা ধরনের ট্যাঙ্ক অবস্থিত। তার নিচে জাহাজে বটম বা কিল। সো সব মিলিয়ে আমাদের জাহাজটি 16 তলা সমান উচ্চ বা 160 ফিট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমি শাকিল, এতক্ষণ আপনার সাথে ভিডিও ছিলাম। মনে হয় ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে গেছে, আপনারা আমার কথা শুনে বিরক্ত হয়েছেন। টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আমার চ্যানেল আছে, শিপ সেলর শাকিল, চাইলে ফলো করতে পারেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ হলো, যাতে সবাই গ্যাস ট্যাঙ্কার জাহাজ সম্পর্কে একটা আইডিয়া পায়, জাহাজের আকার, কার্গো এবং এই সুন্দর সমুদ্র দেখতে পারে। ওখানে আমাদের ব্যাডমিন্টন কোর্ট, আজকে এখানে রবিবার, কিছুক্ষণ পরে লোকজন বাস্কেটবল কোর্ট, বাস্কেটবল খেলতে আসবে। সো ওই অনুরোধই হলো, ভিডিওটি পছন্দ হলে শেয়ার করবেন, যাতে সবাইও দেখতে পারে, কিছুটা হলেও আইডিয়া নিতে পারে জাহাজ সম্পর্কে। তো আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা রইল। আমার এই অসুন্দর চেহারাটার পিছনে সুন্দর সমুদ্র দেখে নিন। আসসালামু আলাইকুম।